দিল্লিতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি গোপনে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা তৈরির একটি পরিকল্পনা করছিলেন। এমনটাই তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে। বলা হচ্ছে এই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল সম্প্রতি আটক হওয়া মেজর সাদেককে, যিনি আগে থেকে রাজনৈতিক যোগাযোগে দক্ষ ছিলেন। তার শ্বশুর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন ছিলেন শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আর স্ত্রী সুমাইয়া জাফরিন ছিলেন ছাত্রলীগের সক্রিয় সদস্য। এমন পারিবারিক ঘনিষ্ঠতার কারণেই সাদেক সহজে শেখ হাসিনা এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হন। এমনকি নির্বাসনকালে তাদের গোপন কথাবার্তাও নাকি চলমান ছিল বলে তদন্তে ইঙ্গিত মেলে। মার্চ থেকে জুলাইয়ের মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক গোপন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়, যার মধ্যে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে 8 জুলাই একটি বড় প্রশিক্ষণ আয়োজন বিশেষভাবে নজরে আসে। সেখানে প্রায় 2 শতাধিক কর্মীকে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সাংগঠনিক কৌশল এবং কোড নম্বর ব্যবহার করে যোগাযোগের প্রশিক্ষণ দেওয়া হয়। এভাবে 2000-এর বেশি সদস্য নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে ওঠে, যেখানে সদস্যরা একে অপরের পরিচয়ও জানতেন না, যা শুনলে যে কোনো বিশ্লেষক অবাক হবেন। বর্তমানে মেজর সাদিক সেনা হেফাজতে আছেন, তবে গোয়েন্দা বিভাগ থেকে নিজেদের হেফাজতে নিতে সেনা প্রধানের কাছে চিঠি দিলেও এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। বিশ্লেষকদের ভাষায় এই বিলম্ব থেকে প্রশ্ন জাগছে, সেনাবাহিনীর ভেতর কি এখনো প্রাক্তন নেত্রীর অনুগত কোনো অংশ সক্রিয় রয়েছে? পুরো ঘটনাটিকে কেবল একটি সামরিক পরিকল্পনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা ব্যক্তিগত ক্ষোভ এবং রাজনৈতিক প্রতিযোগিতার একটি গভীর প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বলা যায়, নেপথ্যের স্রোত বোঝা যেমন কঠিন, তেমনি এর পরিণতি কল্পনার চেয়েও অনেক জটিল হতে পারে।